বর্তমান সরকারের ব্যর্থতা এখন সর্বক্ষেত্রেই খুব স্পষ্ট। আমরা দেখেছি একটি গণ-অভ্যুত্থানের পরে বা ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের পরে একটি সরকার গঠিত হয় এবং সকল রাজনৈতিক দল এবং সকল জনগণ শুধুমাত্র আওয়ামী লীগের দোসর যারা ছিল তারা ছাড়া বাকি সকল রাজনৈতিক দল, সকল জনগণ, সকল ছাত্র জনতা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন জানায় এবং সকল দিক দিয়ে সহযোগিতা করবার আশ্বস্ত করেন। তারপরে তারা কার্যক্রম শুরু করেন এবং ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে তারা কিভাবে একটা ব্যর্থতার পথে এগিয়ে যাচ্ছে। গণ-অভ্যুত্থানকালীন সময়ে যে গণহত্যা ঘটেছে সেই গণহত্যার বিচারের কথা তারা বারবার বলছেন, জনগণ বিচার চাচ্ছেন, রাজনৈতিক দলগুলো বিচারের কথা বলছে, কিন্তু শুধুমাত্র দৃশ্যপটে একটি বিচারের অবয়ব হাজির করা হলেও বিচারের নামে আমরা এক ধরনের প্রহসনই দেখতে পাচ্ছি। খুব স্বল্প সময় তাদেরকে জামিন দিয়ে দেওয়া হচ্ছে, আবার একদিকে যখন বিচারের কথা বলে উপদেষ্টারা বড় বড় কথা বলছেন মিডিয়ার সামনে, অপরদিকে আমরা দেখছি যে এই সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে বা এই সরকার দায়িত্ব গ্রহণ করবার পরের দীর্ঘ ৩ মাস পরেও আমরা দেখেছি ওবায়দুল কাদের কীভাবে এই দেশ থেকে পালিয়ে চলে গেছেন এবং বড় বড় আওয়ামী লীগের নেতারাও পালিয়ে চলে গেছেন। এই সরকার কিচ্ছু করতে পারেনি, কিন্তু তারা মিডিয়ার সামনে এসে বিচারের কথা বলছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলকে তারা প্রতিপক্ষ বানিয়ে বিচারের বিষয়টিকে হাতিয়ার করে তারা ব্যবহার করতে চাচ্ছেন। তারা একটি সরকারি দল গঠন করতে চাচ্ছেন, সরকারে থেকে সরকারি সুযোগ সুবিধা নিয়ে, সরকারি সুযোগ সুবিধা দিয়ে তারা একটি কিংস পার্টির দিকে এগিয়ে যাচ্ছেন। অপরদিকে তারা রাজনৈতিক দলগুলোর চরিত্র হননের চেষ্টা করছেন এবং রাজনৈতিক দলকে প্রতিপক্ষ বানানোর জন্য বিভিন্ন ধরনের কথা তারা বলে যাচ্ছেন। রাজনৈতিক দলগুলোর বিভিন্ন দায় তাদের উপরে চাপিয়ে দিচ্ছেন। কেউ বলছেন যে এতদিন এই রাজনৈতিক দলগুলো কি করছেন, একটি নির্বাচনের জন্য এতগুলো মানুষ মারা যায়নি। আমরা যদি খুব সূক্ষ্মভাবে চিন্তা করে দেখি যে এই সরকার তাদের ব্যর্থতা ঢাকবার জন্য রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাচ্ছেন সুকৌশলে এবং গোয়েন্দা সংস্থার ব্যবহার করে, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ব্যবহার করে, উপদেষ্টা থেকে তারা আবার বিভিন্ন নামে বেনামে কিংস পার্টি তৈরি করবার চেষ্টা করে যাচ্ছেন এবং সেই কিংস পার্টি তৈরি করবার মাধ্যমে রাজনীতিতে এক ধরনের অস্থিরতা তৈরি করবার চেষ্টা করছেন। অথচ আমরা দেখছি এই সরকার কতটা ব্যর্থ হলে তার সচিবালয়ে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, কোনো রকম গোয়েন্দা তথ্য ছিল না, কোনো রকম গোয়েন্দা তথ্য থাকে না এবং দ্রুততম সময়ের মধ্যে সে আগুন নিয়ন্ত্রণে আনা যায় না। সচিবালয়ের মতো একটি নিরাপদ জায়গায় যদি এভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সব তথ্য পুরো ছাই হয়ে যায়, তাহলে এই সরকার কতটা বিচার করতে পারবেন সেটি তো এখন প্রশ্নবিদ্ধ। সরকারের উপদেষ্টাদেরকে নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে তাদের মুখ শুকিয়ে যায়, তারা এক ধরনের বিরক্তি প্রকাশ করে, কিন্তু তারা একটি নির্বাচন আয়োজন করবার জন্যই যে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচিত হবেন এবং সেই জনগণের প্রতিনিধির কাছে তারা ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেবেন, এটি যেন তাদের কাছে একটি অসম্ভব কাজ হয়ে দাঁড়িয়েছে। একদিকে তারা আওয়ামী লীগের বিচারের কথা বলছে, অন্যদিকে আমরা দেখছি প্রশাসন থেকে শুরু করে সকল জায়গায় আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে, আওয়ামী লীগের দোসর যারা ছিল তাদেরকে টিকিয়ে রাখা হচ্ছে, তাদেরকে বসিয়ে রাখা হচ্ছে এবং বিভিন্ন সময় আমরা প্রতি বিপ্লবের কিছু কিছু আগুন দেখতে পাচ্ছি। একদিকে তারা বিচারের কথা বলছেন, অপরদিকে আমরা দেখছি যে ক্যান্টনমেন্টে যে 650 বা 700 জন বা 800 জন নিরাপত্তার জন্য গিয়েছিলেন বা আশ্রয় প্রার্থী হয়েছিলেন, পরবর্তীতে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে কিনা বা ছেড়ে দেওয়া হলে কাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, ছেড়ে দেওয়া হলে তাদেরকে পুনরায় গ্রেপ্তার করার কোনো বিষয় আমরা দেখিনি। এখন পর্যন্ত আমরা ক্যান্টনমেন্টে যারা আশ্রয় প্রার্থী ছিলেন তাদের নামের তালিকা পর্যন্ত আমরা পাইনি। তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন, তারা নতুন রাষ্ট্র বিনির্মাণের কথা বলছেন, অথচ এই তাদের সরকারই তো বর্তমান ক্ষমতাসীন আছেন। তাদের সরকার ক্ষমতাসীন থাকা অবস্থায় তারা যে কাজকর্মগুলো দেখাচ্ছেন সেটিকে জনগণ তাদের উপর আস্থা রাখবার মতো? আওয়ামী লীগ যেভাবে স্বাধীনতার পক্ষ এবং বিপক্ষের শক্তি দিয়ে বা শক্তির কথা বলে এদেশের মানুষকে বিভাজনের রাজনীতিতে নিয়ে গিয়েছিল, ঠিক একইভাবে বর্তমান সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, নাগরিক কমিটির নেতৃবৃন্দ এবং বর্তমান সরকারের কিছু উপদেষ্টাদেরকে আমরা দেখছি ঠিক একইভাবে তারা জাতিকে আবারও দ্বিধা বিভক্তির মধ্যে ফেলবার চেষ্টা করছেন। অথচ তারা ক্ষমতায় থাকা অবস্থায় এই যে অনিয়মগুলো হচ্ছে, এই যে সচিবালয়ে আগুন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাদের পুনর্বাসন, আওয়ামী লীগের সময়ে যে সকল আমলারা সুযোগ সুবিধা নিয়ে ক্ষমতাসীন ছিলেন এবং হাসিনার স্বৈর শাসন, ফ্যাসিবাদী শাসনকে টিকিয়ে রাখবার জন্য যে আমলারা সহায়ক ভূমিকা পালন করেছেন, যে আমলারা হাসিনার গদি টিকিয়ে রাখবার জন্য বিভিন্ন ধরনের সহযোগিতা দিয়ে গেছেন, সুবিধা নিয়ে গেছেন,
তারা এখনও বহাল তবিয়াতে আছেন। তারা মানুষকে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে একটি কিংস পার্টি গড়ে তুলবার চেষ্টা করছেন। তারা আওয়ামী লীগের বিচারের ধোঁয়া তুলছেন, অথচ আওয়ামী লীগের বিচারের নামে প্রহসন চলছে। গণহত্যায় জড়িতদের বিচারের নামে প্রহসন চলছেন। আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেবেন না বলছেন, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবেন না বলছেন, অথচ সেই আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দদেরকে তারা তাদের নাগরিক কমিটি বলেন বা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেন বা সরকারের প্রশাসন ক্যাডারে তারা তাদেরকে পেলে পুষে রাখছেন। অতএব এই সরকারের দায়িত্ব হবে খুব দ্রুততম সময়ের মধ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে জনগণের ভোটে নির্বাচিত সরকারকে পরবর্তী সংস্কার, বিচার এবং জন আকাঙ্ক্ষা পূরণের সুযোগ তৈরি করে দেয়া।